নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের কালে। এই আদমের এই মিনতি, এই আদমের এই মিনতি দিও না ফেলে। নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের কালে। এই আদমের এই মিনতি, এই আদমের এই মিনতি দিও না ফেলে। নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের কালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াল জান্নাতু ওয়াল মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت جرے جرے پڑھنا اللهم صل محمد وعلى آل سيدنا مولانا. উড়িয়া যাও রে রাত্রির হাওয়া, চলিয়া যাও রে মদিনা, আমাদের সালাম পৌঁছাই দিও আমার জিন্দা নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে ঘুরে ঘুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
হয়েছে? আমি আপনাদের এলাকার সন্তান, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। আমার পরে আজকের মাহফিলের প্রধান অতিথি কাদেরিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা আসাদুজ্জামান কাদরি পীর সাহেব হুজুর কেবলা আসবেন। কিছুক্ষণ সময় আপনাদের কষ্ট দেব, রাজি আছেন? রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না বাবা, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলুন, ইয়া ওলি আল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর দরুদ পড়ে, যে ব্যক্তি যে কোনো জায়গা থেকে, তার বাড়ি হোক আফ্রিকা, তার বাড়ি হোক ইন্দোনেশিয়া, তার বাড়ি হোক বাংলাদেশে, তার বাড়ি হোক আপনার ইয়াতে জাপানে, যে কোনো জায়গা থেকে আমি রাসূলের উপর দরুদ শরীফ সে পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না বাবা, ইয়া রাসূলুল্লাহ। সেই কথাটা কে বলেছেন? আল্লাহ। জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ। আমার রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়বে, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, সে কোথা থেকে বসে পড়তেছে, আমি রাসূল আমি দুই নয়নের দ্বারা দেখি। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা নাই? জোরে বলুন, আছে কিনা নাই? আমি সেই দিকে যাব না। একবার রাসূলের উপর দরুদ শরীফ পড়লে আপনার আমল নামা থেকে 10টি গুনাহ কাটা হয়। কয়টা? 10টি। জোরে বলুন, কয়টা? 10টি। দরুদ শরীফ পড়লে কয়বার? মাত্র একবার। কয়বার? একবার। মাত্র একবার। শুধু তাই না বাবা, 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন, 10টা সওয়াব আপনার আমল নামায় লিখে দেন। তাইলে পড়লে লাভ আছে না নাই? জোরে বলুন, লাভ আছে না নাই? মুহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির আগমনে আল্লাহর কুল মাখলুকাত উজালা, সেই নবীর উপরে দুরূদ পড়ে মিঠা আশিক প্রেম জালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজে মুহাব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জালালিয়া দরবার শরীফে তৌহিদেরি নিশান রে, সে তাহে যাইয়া অহন বিরাস খেলোর নবীজির হইয়া যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলব পরিষ্কারের নিয়তে একটু ইসমে জাতের জিকির করুন, এক মনে
একভাবে এক দেয়ালে আল্লাহ 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 রত করিতে যাইব দহিয়াল নহবীর দরবারে আমরা রত করিতে যাইব দহিয়াল নহবীর দরবারে আগমান বনহমান বহনার বাতাসে যাইব লোক আমারে আহমান বনহমান বহনার বাতাসে যাইব লোক আমারে আমরা জিয়ারত করিতে যাইব দহিয়াল নহবীর আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব দহিয়াল নহবীর দরবারে আগমান বনহমান বহনার বাতাসে যাইব লোক আমারে আমরা জিয়ারত করিতে যাইব দহিয়াল নহবীর দরবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদিয়া ইলে গো আমার দয়ালেয়া ইলে গো হৃদয় সিংহা তোহনে বসাইব আল্লাহ আইলে মুর্শিদ লইয়া কুলে নগরে আইব গো আমি নগরে আইব গো হৃদয় সিংহা তোহনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদিয়া শিলে গো আমার দয়ালেয়া শিলে গো হৃদয় সিংহা তোহনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আতর গোলাপ চুহুয়া চন্দিয়া বাহসরসা চাহিব গো আমি বাহসরসা চাহিব গো আমার দয়ালের বুকে হুকুমে সাইয়া প্রেম জালামে চাহিব গো আমার প্রেম জালামে চাহিব গো হৃদয় সিংহা সোহনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদিয়া শিলে গো আমার জালালিয়া শিলে গো হৃদয় সিংহা সোহনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 রাম জহলে পাউদু ওয়া চরণ কেসে দিয়ামো চাহিব গো চরণ কেসে দিয়ামো চাহিব গো আমি তোর চরণ দাসে হইয়া জীবন ধন্য করব গো আমি জীবন ধন্য করব গো হৃদয় সিংহ সোহনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দয়ালেয়া শিলে গো আমার মুর্শিদিয়া শিলে গো হৃদয় সিংহা
তোনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু পোড়ায় না আমার মন হইয়াছে গো দিওয়ানা মাশাআল্লাহ আমার মন হইয়াছে গো দিওয়ানা আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك الآية উপস্থিত এই জালালিয়া কাদেরিয়া দরবার শরীফের 22তম উরসে আউলিয়া ও সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন আলেমে দ্বীন উস্তাদুল উলামা আল্লামা গাজী মুজিবুর রহমান জালালি পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন আলেমে দ্বীন শাহানশাহে তরিকত হাদিয়ে জামান শমশির বাংলা কুতুবে বাঙ্গাল হযরতুল আল্লাহ মাওলানা খাজা সাদুজ্জামান আল কাদরি পীর সাহেব কিবলা উপস্থিত আছেন আমার আগে যিনি আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব দিগার উলামায়ে কেরাম উপস্থিত আছেন নবী প্রেমিক অলি প্রেমিক দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দানিশীন আড়ালের আমার মা ও বোনেরা শুকরিয়া আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা প্রথমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্তি দিয়ে এই বেহেশতের বাগানে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন জুড়ে সুরে চিৎকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আর উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলে সবার আসার মতো বসার মতো সুযোগ হয় না জুড়ে বলুন ঠিক কিনা ভালো কাজে সবাই যাইতে পারে ভালো কাজে সবাই যাইতে পারে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটুকু যাদের নসিবে লিখে রেখেছেন একমাত্র তারাই আসতে পেরেছে বলুন না সুবহানাল্লাহ প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার নসিবে লিখে নাই যার কপালে লিখে নাই সে যদি আপনার পাশের বাড়ির লোক হয় সে সেই দিন চলে যাবে আরেক জায়গায় গান শোনা কিংবা অন্য কোনো কাজে আর আরেকজন মানুষ শুধু ঢাকা থেকে মনে করেন আপনার পাশের বাড়িতে বেড়াতে আসছে সে মাহফিলের আওয়াজ শুনে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়েছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে লিখে রাখছে ঠিক কিনা বাবার আমার এটা বেহেশতের বাগান এটা কি বেহেশতের বাগান বলতে পারেন হুজুর সারা জীবন বেহেশতের কথা শুনলাম আমরা ইমানদার হওয়ার পরে মুত্তাকি হওয়ার পরে মুমিন হওয়ার পরে নামাজি হওয়ার পরে মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের পরে হয়তো জাহান্নামে না হয় জান্নাতে আমাদেরকে দিবেন কিন্তু আপনি যে আমাদেরকে নগদ বেহেশত দিয়ে দিলেন ব্যাপার কি অনেকের মনে আসতে পারে না রাসূল বলেন সাহাবীরা জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ রাসূল ওয়াজ করলেন সাহাবীরা তোমরা যদি দুনিয়ার জমিনে কোথাও বেহেশতের বাগান দেখতে পাও
সেই বেহেশতের বাগানের ভিতরে ঢুকে পড়বে, আর সেই বেহেশতের যাত্রী হয়ে সেই বেহেশতের বাগানের ফল ভক্ষণ করবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মোবারকে সাহাবীরা যখন রাসূলের সাথে কথা বলতেন কি আদব সহকারে নাকি বেয়াদবের মতো? জুড়ে বলুন। বেয়াদব মাহরুম গাস্তাস ফজরব, বেয়াদব সব সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কি জুড়ে বলুন। বেয়াদব সব সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা দুনিয়ায় আবার বেহেশতের বাগান কোথায় পাবো? আমার নবী বলেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো রে, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করে, সাহাবীরা রে, যেই জায়গায় আমি রাসূলের আলোচনা করা হয়, এই প্যান্ডেলটাই হলো, এই সামিয়ানাটার নিচ হলো বেহেশতের বাগান। জোরে সুরে বলুন না বাবা সুবহানাল্লাহ। সাহাবীরা যখন আমার নবীজির সঙ্গে কথা বলতেন, সাহাবীরা যখন আমার নবীজির সঙ্গে আদব দেখাইতেন, আমার নবী খুশি হইতেন না বেজার হইতেন? আর যদি নবী খুশি হয়, নবী যদি আপনার উপরে খুশি হয়, আমার আল্লাহ বেজার হবে না খুশি হবে? জোরে বলুন, বেজার হবে না খুশি হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি স্পষ্ট ভাষায় ওয়াজ করে দিলাম, ঘোষণা করে দিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা গো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যখন রাসূলের গোলামি করবে, তোমরা যখন রাসূলের অনুসরণ করবে, তোমরা যখন রাসূলকে ভালোবাসবে গো, এটাই হলো আমি আল্লাহর ভালোবাসা। বাবা আমার, একটা লোক হাত তোলা দেন, হুজুর আমি আল্লাহ দেখছি। আছেন নাকি কেউ? কেউ আল্লাহ দেখেন না? বাবা আমিও দেখেন, আপনারাও দেখেন নাই, বিশ্বাস করছি। আল্লাহ পাকের কোন দলিল আছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কোন দলিল নাই, আমি আল্লাহর কোন প্রমাণ নাই, আমি আল্লাহ যে আছি তাও মানুষ দেখছে না, অনেকেই দেখে নাই। একটাই দলিল তোমরা বিশ্বাস করবে, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার নবী হলো, আমার দয়াল হাবিব হলো একমাত্র আমি আল্লাহ পাকের ডকুমেন্ট। আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো দলিল নাই। আল্লাহ পাকের কোন দলিল নাই, রাসূলের কোন, আল্লাহ পাকের কোন দলিল নাই, কোরআনের কোন ডকুমেন্ট নাই বাজান। একটাই ডকুমেন্ট কোরআন বাজান। আমরা বলি আল্লাহর বাণী, সত্য কিনা, বিশ্বাস করে কিনা? কিন্তু একটা লোক হাত বাড়ান, হুজুর গতকাল রাতে গো আল্লাহ পাহাড় কানে কানে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইছে। না কি একটা লোক পাওয়া যাবে না? রাসূল বলেছেন সেটা আল্লাহর বাণী, আমরা বিশ্বাস করছি। কথা বলুন ঠিক কিনা? মাধ্যম লাগছে কিনা বাবা? জোরে বলুন, মাধ্যম লাগছে কিনা? আমরা দুনিয়ার জমিনে কি কলা গাছ পাইতে আসছিনি? কিভাবে আসলাম? বাবা এবং মায়ের মাধ্যমে আসছি কিনা? প্রত্যেকটা কাজের জন্য বাজান মাধ্যমের প্রয়োজন আছে। জোরে বলুন ঠিক কিনা? মাধ্যমের প্রয়োজন আছে। আমার আল্লাহ বলেন, ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা। বান্দারে, প্রেমবিহীন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল নাই। প্রেমবিহীন যত নামাজ পড়ো না কেন, প্রেমবিহীন যত ইবাদত করো না কেন গো, আমি আল্লাহর দরবারে একটা ইবাদত আমি কবুল করব না। কেন বাজান? প্রেম নাই। আর ওই প্রেম জানতে গেলে, ওই প্রেম বুঝতে গেলে একজন ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? আজকে ওলি আল্লাহর দরবারে যাওয়া কি হয়ে গেছে? বেদাত।
ওলি আল্লাহর দরবারে যাওয়া কি হয়ে গেছে? শিরক। কথা বলুন ঠিক কিনা? যদি ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত হয়, নবীর রওজাতে যাওয়া বেদাত হয়, অনেকে কিন্তু বলে হজ করে আবার মদিনায় যায় না, মক্কা থেকে ঘুরে আসে, এবং মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। কথাটা বুঝতে পারছেন? রসুলের কাছে যদি যাওয়ার প্রয়োজন নাই, রসুলের দোহাই দিয়ে কি মুরগের রান খাওয়ার জায়েজ আছে? জোরে বলুন। কি ও মৌলবী, তুমি মৌলবী হইলা কেমনে? রসুল ছাড়া কি মৌলবী হওয়া যায়? জোরে বলুন। আরে আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমের পাগল যারা ওরে আশকার বলে পাবে তারা নবীর ঠিকানা, আগো আশকার বলে পাবে তারা মাওলার ঠিকানা। আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। বাজানো, আমি যেই দিকে কথা বলতেছিলাম, উসিলা ধরার প্রয়োজন আছে কিনা নাই? জোরে বলুন। বাজান, উসিলা ছাড়া গো একটা কাজও হয় না, উসিলা ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। আজকে যদি আমরা উসিলা মানি না, কথা বলুন, আমরা কি আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? এখন আপনারাই বলুন, আল্লাহর বিপক্ষে থেকে যদি কোনো ইবাদত করে কবুল হবে? জোরে বলুন, হবে? নামাজ পড়তেছি, নামাজ থেকে বের হয়ে আমার আল্লাহকে গালি দিতেছি, বলতে পারতেছি না। নামাজ পড়তেছি, নামাজ থেকে বের হয়ে আল্লাহর হাবিবকে গালি দিতেছি, বলতেছি না, বুঝতে পারতেছি না। নামাজ পড়তেছি, নামাজ থেকে বের হয়ে বাজান সুদ খাইতেছি। কথা বলুন ঠিক কিনা? যারা অলির বিরোধিতা করে, আমার ভাই সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব বলে গেছেন, সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেকেই পড়ি কিনা? কি বলতেছি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। সঠিক পথ বাজান কোনটা? আনআমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত বান্দারা চলে গেছে, যেই বান্দাদেরকে তুমি নিয়ামত দান করেছো, সেই পথটাই তো সঠিক পথ। জুড়ে বলুন ঠিক কিনা? এখন বাজান কোরআন হাদিস ইজমা কিয়াস গবেষণা করে দেখুন সঠিক পথ কোনটা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ কোনটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা। সঠিক পথ পাওয়া যায় বাজান কোরআন হাদিসের গবেষণা করলে। সঠিক পথ হলো একমাত্র আল্লাহর ওলিদের পথ। যেই পথে গেলে, যেই পথে গেলে আল্লাহ পাওয়া যায়। জুড়ে বলুন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, এই ওলিরা হলো এমন এক দামি মানুষ, এমন এক দামি বন্ধু। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ প্রমাণ করে দিছেন, তার মাধ্যমে হযরত ঈসা নবীর নাম শুনছেন নি? জুড়ে বলুন শুনছেন নি? ঈসা নবী মনে মনে ভাবতেছে, আমার মতো বুজুর্গ মনে হয় আর নাই, যেহেতু আমি মরা মানুষ চিন্তা করতে পারতেছি। আল্লাহ পাকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ গো, আমার মতো বুজুর্গ কি আর আছে? আল্লাহ কয়, ঈসা তুমি সামনের দিকে হাঁটো। কোন দিকে? জুড়ে বলুন কোন দিকে? সামনের দিকে হাঁটো। ঈসা নবী হাঁটতেছে, উনি হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আমার আল্লাহ বলে, ঈসা রে তুমি দাঁড়ায় যাও। ঈসা নবী একটা ডাক দিয়া কয়, মাবুদ আপনি না আমারে হাঁটতে কইলেন, এখন আবার বলতেছেন দাঁড়ায় যাওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই যে দেখো কি দেখা যায়? কয় পাথর দেখা যায়। জুড়ে বলেন কি দেখা যায় বাগান? এই যে পাথর দেখা যায় রে ঈসা, তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে একটা আঘাত করো। বাজানো ঈসা নবী আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর পেটে একজন মানুষ বের হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষ এইটার ভিতরে কি করে আল্লাহ পাকের জিকির করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা নবী একটা চিৎকার দিয়া কয়, মাবুদ মাবুদ
এটা কি ঘটাইলা, এটা তোমার কেমন কুদরত ও আমার মাওলা গো, এটা তোমার কেমন কুদরত ছিল। পাথর বাড়ি দিলাম, ফেটে মানুষ বের হলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কইছা, কি আমার এই বান্দাটার সাথে তুমি কিছু কথা বলো। কি করো? কথা বলো। ডাক দিয়া কয়, এই দরবেশ ফকির, তুমি এখানে কি করো? সে বলে, আমি আমার আল্লাহ পাকের জিকির করি। গাফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ। ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। ঈসা নবী ডাক দিয়া কয়, মাবুদ এই কেমন খেলা দেখাইলা, ছিল পাথর বাড়ি দিলাম, ফেটে বের হয়ে গেল মানুষ, এখন আবার জিকির করে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা শুধু তাই না, তুমি আরো কথা বলো। ঈসা নবী ডাক দিয়া কই, ওরে দরবেশ, তুমি তার ভিতরে মানলাম আল্লাহ পাকের জিকির করো, কিন্তু তুমি তার ভিতরে ঢুকলা কিভাবে? বললা সুবহানাল্লাহ। ওই দরবারে ডাক দিয়া কই, ঈসা নবী গো, এটা ছিল ছোট্ট একটা পাথর। আমি যখন এই পাথরের উপরে বসে আমার আল্লাহ পাকের জিকির শুরু করলাম, এই পাথরটা বড় হইয়া আস্তে 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 আমার ঘিরে ফেলাইছে। সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়া কয়, দরবেশ এটার ভিতরে তুমি মানলাম, ঠিক আছে, তোমাকে ঘিরে ফালাইছে, তুমি খাও কি? সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন না বাবা ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহ দরবারে গেলে লাভ আছে? প্রমাণ করছেন কে? স্বয়ং আল্লাহ। কে প্রমাণ করছেন? আমাকে পাইতে হলে, আমাকে জানতে হলে, আমাকে চিনতে হলে, এ আমার বান্দারা, আর দেরি না করে তোমরা চলে যাও কামেল মুকাম্মেল ওলির দরবারে। ওলির দরবারে গেলে বাজান তাওয়াজ্জু আছে, ফয়েজ আছে। ওলির দরবারে যখন একটা সাধারণ মুরিদ যায় বাজান, আদব সহকারে যখন পীরের সামনে বসে, তাজিম সহকারে যখন বসে ওলির দরবারে বাজান, তাওয়াজ্জু কিন্তু কিসিম আছে। একটা তাওয়াজ্জুর নাম হলো বাজান তাওয়াজ্জু ইত্তেহাদি। জোরে বলুন কি? এই তাওয়াজ্জু ইত্তেহাদি যদি তোমার উপরে একবার পড়ে যায় গো, গুনাহগারের জীবনটা বাজান সোনার জীবন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে আমরা সবাই যাব, জুড়ে বলুন ঠিক কিনা? আমি যে দিকে কথা বলতেছিলাম, ঈসা নবী ডাক দিয়া কয়, মাবুদ মাবুদ এইটা তুমি কোন খেলা দেখে? খারাপ লাগতেছে আপনাদের? জুড়ে বলুন খারাপ লাগতেছে? এটা আবার তুমি কোন খেলা দেখাইলা? আমার আল্লাহ করে তুমি কথা বলো। কি বলো? কথা বলো। ডাক দিয়া কয়, সাধো তুমি খাও কি? ঠিক আছে মানলাম। ওই পাথরের উপরে বসে তুমি আল্লাহ পাকের জিকির করতে, এক সময় পাথর বড় হয়ে তোমাকে ঘিরে ফেলছে। ওরে সাধক রে, তুমি এইটার ভিতরে কি খাও? আমি আল্লাহ পাকের জিকির খাই। বললাম সুবহানাল্লাহ। জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের জিকির খাই। কি খাই? জিকির খাই। মানলাম তুমি আল্লাহ পাকের জিকির খাও, তুমি কি জিকির খায়া থাকো? সাধক ডাক দিয়া কইছে, নবী আমি আল্লাহ পাকের জিকির খাই, আর প্রতি শুক্রবারে আমার আল্লাহ স্পেশালিস্ট ভাবে আমার জন্য খানা পাঠায়। জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছে, আল্লাহর বান্দা যারা হয়ে গেছে, যারা আল্লাহকে হাসিল করেছে, যারা মুর্শিদের পাগল হয়ে গেছে, আমার দয়াল নবীজির গোলাম হয়ে গেছে, বাজান দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, বিচারের দিনেও তাদের কোনো ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। কোনো জায়গায় তাদের কোনো টেনশন নাই, কারণ আমার আল্লাহ বলেন মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, যেই ব্যক্তি আমার হয়ে গেছে আমি আল্লাহ তার হয়ে গেছি। শুধু তাই না, পুরোটা তাম পৃথিবী তার গোলামি করে। বাবার আমার আমি যেদিকে বলতেছিলাম, যারা আল্লাহর গোলাম হয়ে গেছে, কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে গেছে, রসুলের গোলাম হয়ে গেছে। এখন বাজার অনেকেই বলেন রসুলের গোলাম বলা যাবে না। কি বলা যাবে না? রসুলের গোলাম বলা যাবে না। বাজার কোরআন শরীফ তো পড়েন সত্য, একটু প্রেমের নজরে পড়েন। কোরআন তো পড়েন সত্য, একটু প্রেমের নজরে পড়ুন, একটু প্রেমিকের নজরে পড়ুন। কারণ আমরা কোরআন যখন শুরু করি বাদান সূরা ফাতিহা দিয়া, বলুন ঠিক কিনা? সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শুধু আমার নবীজির শান দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান আমার নবী তো শুধু আমরার নবী না, আমার আল্লাহ ৮০,০০০ আলম মতান্তরে ১৮,০০০ জাত বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? ১৮,০০০ মাখলুকাতের নবী। শুধু তাই না, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহ মাহফুজের নবী। শুধু তাই না, ও আমার আল্লাহ ডাক দিয়ে কই আমি স্বয়ং আল্লাহ পাকের নবী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী আল্লাহ পাকের নবী। বাজান আমি যেদিকে বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনার কোনো টেনশন নাই। কি নাই? টেনশন নাই। কেননা আমার নবী কেমন নবী বাজান? এখন বলবেন হুজুর এই পর্যন্ত ওয়াজ হইল শুধু শানে রিসালাত, শানে বেলায়েত, ওলি আল্লাহদের শান হইল, রসুলের শান হইল, নামাজের কথা তো একবার বললেন না। এই দোষ হইল আপনাদের, নামাজের কথা বলেন না, পর্দা পুশিদার কথা বলেন না। বাজানো এখন কথাটা মাইন্ড করবেন না, বেয়াদবি নিবেন না। বাজার আপনি যদি ফরনের লঙ্গি খুললা মাথায় বান্ধা কন আমি ফাগরি বাঁধছি, নবীর সুন্নত হইব না? কেননা ১৭ টাকা কি? জোরে বলুন ১৭ টাকা কি? আর জোরে বলুন কি? ১৭ টাকা ফরজ। পরনের লুঙ্গি খুলে মাথায় বাঁধলে হবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আগে পরনের লুঙ্গি রাখেন, তারপরে পাগড়ি বাঁধেন। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু আল্লাহ যতবার কোরআনের মধ্যে বলেছে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, বাজান তার সাথে সাথে ইশারা করে দিছে। কি করে দিছে? ওয়াজ করে দিছে। আর আমি একমাত্র নামাজ হলো মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য, ইমানদারের জন্য। ইমানদারের সংজ্ঞা যদি দেই বাজান, চোখটা দেখবেন আমি নুমান শালকাদ্রি সহ ইমানদারের সংজ্ঞার ভিতরে পড়ে না। লাভ হবে? যদি বলেন নামাজ পড়ে লাভ হবে? আগে নামাজ শিখতে হবে। কি শিখতে হবে? নামাজ শিখতে হবে। নামাজ শিখতে হলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কোথায়? ওলি আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলেন ওলি আল্লাহর দরবার থেকে যে নামাজটা শিখবে, লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, হুজুরি কাল ব্যতীত নামাজ হবে না। এখন বাজানো হুজুরি কাল ব্যতীত যদি নামাজ না হয়, হুজুরি কালবের নামাজটা কি? আমি কিন্তু আলাদা কোনো নামাজের কথা বলতেছি না, ৫ ওয়াক্ত নামাজের কথাই বলতেছি। জুড়ে বলুন ঠিক কিনা? এই নামাজটা শিখতে হলে, পুরোপুরি শিখতে হলে একজন জাহের এবং বাতেনওয়ালা আলেম লাগবে। কি লাগবে বলুন? যিনি জাহেরও জানে বাতেনও জানে।
বাজান কোরআনের কিন্তু দুইটা অর্থ, একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। যিনি শুধু জাহেরি অর্থ করে মানুষকে পথভ্রষ্ট করে, কথা বলুন ঠিক কিনা, তার কাছে যেতে হবে যিনি জাহেরি এবং বাতিনি অর্থ জানে, জুড়ে বলুন ঠিক কিনা। বন্ধু, নামাজ শিখার জন্য, নামাজ পড়ার জন্য, নামাজের কৌশল জানার জন্য একজন ওলি আল্লাহর দরবারে যেতে হবে। সঠিক নামাজ জানতে গেলে লা সালাতা ইল্লা বিহুজুরিকা। এখন বাজান বুঝেন, এক লোক সে কোনদিন নামাজ পড়ে নাই। কি করে নাই? জুড়ে বলুন, কি করে নাই? নামাজ পড়ে নাই। শ্বশুর বাড়িতে গেছে। কোথায়? জোরে বলুন, কোথায় গেছে? শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার পরে আবার লম্বা লম্বা জুব্বা পাঞ্জাবি পায়জামা লাগাইছে। আলহামদুলিল্লাহ। তারা পড়ছে তো, পড়ছে তো, পড়ছে। শাশুড়ি মেয়েটা কাজ করে, বাবা আমাদের এলাকায় কিন্তু একটা কড়া আইন আছে, যদি কোনো জামাই নামাজ না পড়ে তার জোরে হলে ফাড়াইতে হবে না। এটা বংশের ইজ্জত জায়গা। কি জায়গা? বংশের মান সম্মান যাইতে হবে। তো এবারে কি করছে? দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ, টুপি লাগাইছে, আজকাল লাগাইছে, জুব্বা লাগাইছে, লাগাই বরাবর একবার ইমাম সাহেব বরাবর দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ। দাঁড়াইয়া এখন অনেক সময় আমরা নামাজ পড়তে গেলে একজনের ফিটের মধ্যে আরেকজনের মাথা লাগে না? জোরে বলুন, লাগে কিনা? আরো জোরে বলুন, লাগে কিনা? তো এই বেটার ফিটের মধ্যে একজনের মাথা লাগছে। এই ফিটের বেটা কিন্তু একতলা ইমাম সাহেব উল্টে ফেলাইছে। কি করছে? একতলা ইমাম সাহেব আল্লাহ করবে। ইমাম সাহেব ঘুমাই করতে করতে নামাজ থেকে উঠছে। ইমাম সাহেব করতেছে, আমি ভাবলাম দুনিয়া কেমন দেব, সন্ধ্যার সময় এখন দিকে এটা জুম্মার নামাজ হয়ে যেতেছি, কি ব্যাপার দুনিয়া কি একবারে উঠে গেল। পরে নামাজ হয়ে গেছে। কি হইল সবাই কইেন না যে ভূমিকম্প হয়েছিল আজকে। নামাজ কি হয়েছিল? ভূমিকম্প। আসলে কি এটা ভূমিকম্প? এইবারে মূলত নামাজ ছিল না, কি ছিল না? নামাজ জানে না। তো ভূমিকম্প আসছিল, উনি যে ঠেলা মারছে আমার, আমি যে ওয়াল ফাইরা বাইরে গেছি একটু যথেষ্ট। কত আপনার ঘরের ভিতরে আসেন তো দেখতেছেন না? ওই কি হইল? ভাই আমি তো কোনোদিন নামাজে আসি নাই, আমার পিছনে একটা ধাক্কা লাগছে, আমি ইমাম সাহেবের মারছি ধাক্কা। আমি বুঝি না, আমি বুঝছি না আমাদের সিস্টেম বুঝি এটাই। আমি কি বুঝলাম না? আমাদের সিস্টেম বুঝি এটাই। সত্য কথা। অনেকে দেখবেন এই উজু করতে গিয়ে হাত ধোয়ার আগে মুখ ধুলেন, ঠিক আছে? হাত ধোয়ার ইয়ার আগে দেখবেন মাথা মাথা করে নেয় কুলু করবার আগে। কেন? তারা জানে না। কি জানে না? এই নামাজ শিখতে হলে, এই নামাজ জানতে হলে বাজান ওলি আল্লাহর দরবারে যেতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন, যাওয়ার দরকার আছে না নাই? আমার নবী কেমন নবী আমি বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? শানের সালত এবং শানে আউলিয়ার উপরে আলোচনা। কারণ এই ক্যাসেটটা বাজান মার্কেট জাত হবে। কি হবে? মার্কেট জাত হবে। শানের সালত এবং শানে আউলিয়ার উপরে আলোচনা। আমার নবী কেমন নবী বাজান, যিনি শুধু আমাদের নবী নয়, স্বয়ং আল্লাহ পাকের নবী। মনে আসেনি আপনাদের? বন্ধু, আমার নবীজির অতি আদরের একজন খলিফা, একজন আত্মার মানুষ, একজন সহচর হলেন হযরতে আলী। জুড়ে বলুন ঠিক কিনা? হযরত আলী একদিন আমার নবীজি হযরত আলীর কুল মোবারকের উপরে মাথা রেখে বাজান বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। এমত অবস্থায় আসরের টাইম বাজান চলে গেছে। কিসের টাইম? জুড়ে বলুন, কিসের টাইম? আসরের নামাজের টাইম চলে গেছে। হযরত আলী ডাক দিয়া কয়, মাবুদ, মাবুদ,
একদিকে হলো নামাজ কাজা করলাম আল্লাহ পাকের ভয়, একবার নামাজ কাজা করলে, একটি ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হযরত আলী মনে মনে চিন্তা করতে লাগলো, মাবুদ এই যে নামাজ কাজা করলাম, আমার নবী দয়াল নবী শুধু নয়, স্বয়ং আপনার নবী আমার কুলের উপরে আরাম করতেছেন, আর এইদিকে যদি আমার নবীরে জাগায়, এইদিকে যদি আমার নবীকে ডাক দেই, আমার নবী যদি মনে কষ্ট পায়, আমার জীবনে, আমি আলীর জীবনে যত বন্দেগী যত ইবাদত করেছি সমস্ত কিছু বাদান বরবাদ হইয়া যাবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। নবী কেমন নবী? হযরত আলী জাগায় না। হযরত আলী মনে মনে ভাবতেছে এখন কি করব। এই টেনশন করতে করতে বাজান কিতাব প্রমাণ করে চোখের মধ্যে মাছির মাথা পরিমাণ পানি গড়ে যখন আমার নবীজির শের মুবারকের উপরে পড়লেন, আমার নবী একটা চিৎকার দিয়া কয়, আলী রে, ও আলী তুমি কি মনে করেছো আমি ইব্রাহিম খলিলুল্লাহ? আলী রে, তুমি কি মনে করেছো আমি ইসমাইল জবিরুল্লাহ? তুমি কি মনে করেছো আমি মুসা কালিমুল্লাহ? আলী রে, ইসমাইল জবিরুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে প্রেম করেছে। জোরে বলুন কার সঙ্গে? আরো জোরে বলুন কার সঙ্গে? কষ্ট করেছে আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সঙ্গে যাচ্ছা প্রেম করছে রে। আর তোমার নবী হলো হাবিবুল্লাহ, যার সঙ্গে আমার আল্লাহ স্বয়ং প্রেম করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী তোমার নবী হইল হাবিবুল্লাহ, কি হাবিবুল্লাহ, যার সঙ্গে স্বয়ং আল্লাহ প্রেম করছে। আলী রে, তুমি কি নামাজ পড়বে? কি করবে? নামাজ পড়বে। আলী একটা চিৎকার দিয়া কয়, নবী গো, মায়ার নবী গো, আমি আলীর জীবনে যদি এমন নামাজ আরো হাজারে 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 হাজার চলে যায়, দয়াল নবী গো, আমি আপনার প্রেমের কারণে, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি হযরত আলী জাহান্নামের আগুনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার আমি আলী জ্বলতে রাজি আছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আপনার প্রেমের কারণে। কার প্রেমের কারণে? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, আগো প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইল কত জাতি, আগো চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা। আগো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাই প্রেমের ডোরি বান্দরে মদিনা। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব গো, ওয়ারা ফালা লাকা যিকরাক। আমি শুরুতেই এই কোরআনের আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছিলাম বাগান, মনে আসেনি আপনাদের? ওয়ারা ফালা লাকা যিকরাক। হাবিব, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার আলোচনাকে, আপনার ইজ্জতকে উচ্চ
উঁচু আসনে আসীন করে দিয়েছি। এখন বাজান পৃথিবীর কোন মৌলবী, পৃথিবীর কোন আল্লামা, পৃথিবীর কোন ফাহাবা, পৃথিবীর কোন মুফাসসিরের ক্ষমতা আসেনি। আল্লাহ বলেন আমার হাবিবের আলোচনাকে, আমার হাবিবের মর্যাদাকে, আমার হাবিবের সম্মানকে এমন উঁচু আসন করছি রে, এই জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মেরাজে নিয়ে আসছি। আমার নবী মেরাজে গেছে কিনা বাজান? এখন কিছু বের হয়েছে মেরাজকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। এখন বাজান আমি প্রথমেই বলছিলাম আলমে আরওয়াতে বাজান 3 কাতারের লোক ছিলেন। আমি প্রথমেই বলছিলাম কপালে থাকতে হবে। কি করতে হবে? কপালে থাকতে হবে। এই বাগান আলমে আরওয়া থেকে তারা বেড়াছাড়া করে আসছে। কি করছে? যারা মানবে না তারা এই সেখান থেকে বেড়াছাড়া করছে, দুনিয়া এসেও বেড়াছাড়া করবে, মরণটাও হবে বেড়াছাড়ার মধ্যে। ঠিক কিনা? জোরে বলুন বাবা, ঠিক কিনা? এ আমার বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি যখন আমার জিকির করো, তুমি যখন আমার জিকির করো, আমি আল্লাহ তখন তোমার জিকির করে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। ঠিক কিনা? আবার বইলা দিছে ও বাজান তুমি যদি কোনো ওলি আল্লাহর পাশে একটা পলক সমান পরিমাণ সময় বসো, একটা পলক ফেলতে তো বাজান বেশি সময় লাগে না। ঠিক কিনা? এখানে বসার পরে আমরা কিন্তু অনেক পলক ফেলাইছি। জোরে বলুন ঠিক কিনা? অনেক পলক দিছি, হিসাব নাই। কি নাই? হিসাব নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় কোন কামেল মুকাম্মেল ওলির দরবারে, আমার হাবিবের দরবারে, বন্ধুর দরবারে বসলে একটা পলক মারতে যতটুকু সময় হবে, এই সময়ের ভিতরে আমি আল্লাহ তোমাকে 100 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়া দেব। এখন বাজান কোন ব্যক্তির কি সাধ্য আছে একাধারে 100 বছর নফল ইবাদত বন্দেগী করবে? কোন ব্যক্তির সাধ্য আছে? সাধ্য নাই, অলসতায় সাজাবে। আমরা বললাম উম্মতে মুহাম্মদী, আমার আল্লাহ মায়া কইরা দয়া কইরা আমরা 2টা জিনিস দান করছে, কিতাব আল্লাহি ওয়াল হিকমা। কিতাব তো দান করছে বাজার, আরেকটা হলো হিকমত। জোরে বলুন ঠিক কিনা? হিকমত আমি প্রথমেই বলছিলাম বাজান ঈসা নবীর কথা মনে আছে? এই অবস্থা দেখা ঈসা নবী দাবি করছিল, আল্লাহ সেই দাবি কবুল করছে। ঈসা নবী চিৎকার দিয়া কয় মাবুদ, এই নবীর উম্মতের যদি এত মর্যাদা হয়, এই নবীর গোলামদের যদি এত পাওয়ার হয়, ও আমার আল্লাহ, আমি নবীগিরি চাই না, একখান আরজি তোমার আলিশান দরবারে। কোথায়? একখান আরজি হলো তোমার আলিশান দরবারে, ওই নবীর উম্মত হিসাবে আমি সারে কবুল করে না। ঈসা নবীর আরজি আল্লাহ কবুল করছে। বর্তমানে তিনি 4র্থ আসমানে। কোথায়? জোরে বলুন কোথায়? 4র্থ আসমানে অবস্থান করতেছেন। বাজান উনি আবার দুনিয়াতে আসবেন। জোরে বলুন আসবেন কিনা? কিসের জন্য? আমার নবীর উম্মত হওয়ার জন্য। সেই নবীর উম্মতের যদি এত পাওয়ার হয়, সেই নবীর কেমন পাওয়ার হইতে পারে? জোরে বলুন সেই নবীর কেমন পাওয়ার হইতে পারে? নিশ্চয়ই বেশি। শুধু বেশি না, আমার আল্লাহ ডাক দিয়া কয়ে হাবিব আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ আসনে আসীন করে দিয়েছি, উচ্চ আসনে পাঠিয়ে দিছি, আপনাকে মর্যাদা দিছি, আপনাকে সম্মান দিছি। আমার ডাক দিয়া কয়ে হাবিব
যারা আপনার সম্মান মর্যাদা ইজ্জতকে হরণ করতে চায়, আপনাকে বেজ্জতি করতে চায়, পারবে না। কারণ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, যারা আপনাকে কি করতে চায়, বেজ্জতি করতে চায়, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, এই কথাটা বলেই শেষ করবো। আজকের মাহফিলের প্রধান অতিথি উনি চলে আসবেন, আপনারা আখিরি মোনাজাত করে যাবেন। সবাই কি করবেন? জোরে বলুন, কি করবেন? আখিরি মোনাজাত। কেন না বাবা, একটা জিনিস সব সময় ফলো রাখবেন, একটা জিনিস সব সময় মনে রাখবেন। আমাদের এলাকার ভাষায় বলে, আমরা এই যে গাতা আছে না, ক্ষেতের সাথে আমাদের গাতা আছে না, এগুলা শেষ করি, মানে ইসি, ঠিক কিনা? ইসার পরে আমরা কি করি? জুড়ে বলুন, কি ধরি? মাছ ধরি। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসছেন, এখন যদি কেউ চলে যান, আখিরি মোনাজাত না করে, তাহলে বাজার কি হয়ে যেতে পারে? লাভ হবে না। মাছ না ধরে চলে গেলেন, কষ্ট করে বসুন, কারণ বেহেশতের বাগানে বসলে এমন হইতে পারে বাবা, এই মাহফিল টুকুন যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিল টুকুন যদি আল্লাহ কবুল করে, এই মাহফিলটা আপনি আমার জীবনে নাজাতের ব্যবস্থা হতে পারে কিনা? আরো জুড়ে বলুন না বাবা, করে কিনা? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী জ্ঞানের ছবি যায় যে দিদারে।